একটা নির্মল আর প্রাকৃতিক পরিবেশে তৈরি হচ্ছে বাফুফে একাডেমিতে সুযোগ পাওয়াদের আবাসন। ফুটবলারদের পদচারণায় তা ব্যস্ত থাকার কথা ছিল গত 1 এপ্রিল থেকেই, কিন্তু নির্ধারিত সময় পেরিয়েছে, এখনও সেখানে চলছে শুরুর প্রস্তুতি। ভবন ঘুরে দেখা গেছে ফুটবলারদের থাকার জায়গায় অনেক কিছুই ব্যবহার উপযোগী হয়নি। অনুশীলনের পর বিশ্রাম কিংবা খাবারের ডাইনিংও বসানো হয়নি এখনো, যদিও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বলছে সবকিছুই সম্পন্ন হয়ে যাবে সময়ের আগেই। 5 তারিখে উদ্বোধনের জন্য আমরা প্রস্তুত আছি। 1 তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিছু টেকনিক্যাল প্রবলেম বা যারা উদ্বোধন করবেন দু একজন দেশের বাইরে থাকার কারণে এটা 5 তারিখে হয়েছে। থাকার যে ব্যবস্থাটা প্লেয়ারদের সেটা রেডি। খাবারের জন্য যে যাবতীয় সরঞ্জাম এবং সব ধরনের প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। 5 তারিখ থেকে আমরা সব ধরনের ব্যবস্থা নিতে পারবো। এদিকে 60 জন ফুটবলার নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করলেও তাদের সবার সঙ্গে চুক্তিতে যাবে না বাফুফে। 2-3 মাসের ট্রায়ালের পর প্রশিক্ষণার্থীদের মেধা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নিতে চায় ফেডারেশন। এজন্য দেশি কোচের পাশাপাশি ইউরোপ থেকে আসছেন 2 জন প্রশিক্ষক। চুক্তি নিশ্চয়ই আমরা প্রথম 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে করবো না। চুক্তি করার আগেও তো সেখানে 2-2.5 মাস থেকে বাফুফে বুঝবে যে আসলে রিয়েলি কাদেরকে নিয়ে একাডেমিটাতে থাকাটা বেটার, আর যার সাথে একাডেমিতে রেখে লাভ নেই, ইনভেস্টমেন্ট করে লাভ নেই, তার সাথে তো চুক্তি করেও কোনো লাভ নেই। কিছুদিনের মধ্যে আমরা এখানে 2-1 জন ফরেন প্রশিক্ষক নিয়ে আসার ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সকল ফর্মালিটিস অবলম্বন করে তাদের সাথে চুক্তি স্বাক্ষর করে তাদেরকে বাংলাদেশে আনার ব্যাপারে, যাতে করে তারা দীর্ঘ সময়ের জন্য একাডেমিতে থেকে একাডেমির জন্য সার্ভ করতে পারে। এর আগেও সিলেট একাডেমি গড়তে গিয়ে ব্যর্থ হয়েছে বাফুফে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার নিশ্চয়ই সেই পথ মারাবে না সংশ্লিষ্টরা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।